ঈদের দিন কলতলা একটা প্রোগ্রামে বিভৎসাস আমরা একসাথে ছিলাম। সেখানে বিভৎসাস সাহেব বলেছিলেন, দাদা নাপিতখালীতে 5 তারিখে প্রোগ্রাম আছে, আসতে হবে। আমি বলেছিলাম অবশ্যই আসবো, কারণ আমার নিজের এলাকা, নিজের জন্মভূমি এলাকা, সেখানে দাঁড়িয়ে কোনো কথা দিয়েছিলাম। তারপরে এই ক্লাবের সম্পাদক মশরুরবাবু, আমার তাজদুল ভাই বারে বারে যোগাযোগ রেখেছিল, কিন্তু সাক্ষাৎ হয়নি। বাড়িতে 2-3 বার করে ফিরে গিয়েছিল, তারপরে সাক্ষাৎ হয়নি, বিভিন্ন ব্যস্ততার কারণ যেন আসতে পারেনি। কিন্তু আজকে একটা প্রোগ্রামে ছিলাম, জ্বর, সেই অবস্থা বারবার ফোন করছিলাম। বাসুদেব বাবুর কথা মনে পড়ছিল, একটু যেতে হবে। যাই হোক, এই মঞ্চে আপনাদের সামনে উপস্থিত ছিলেন এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব হায়দার গাজী মহাশয়, তিনি ছিলেন। তাঁর ব্যস্ততার জন্য চলে যেতে হয়েছে, বক্তব্য রাখতে পারেনি। বলে গিয়েছেন, আপনি বলুন দাদা, চলে যাচ্ছি বিশেষ একটা কাজের জন্য, বিশেষ একটা জরুরি মিটিংয়ের জন্য চলে গিয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন জায়গার প্রোগ্রামে এক জায়গা ছিলাম। এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের সহপাঠী ভাগনা জাকির হোসেন মোল্লা ও সোনাখালী কোঅপারেটিভ প্রেসিডেন্ট। সেই জায়গাটা দাঁড়িয়ে নাপিতখালী বাসী যারা আছেন, আমার শ্রদ্ধেয় দাদারা আছেন, এবং আমার সহপাঠী যারা আছেন, আপনারা আছেন। আমি একটু আগে হায়দার ভাইকে বলছিলাম, যখন আমরা যাত্রা শুরু করেছিলাম, আমিও একটা ক্লাব মনের মধ্যে বাসনা দিয়েছিল একটা সময়। সেই ক্লাব, একটা ক্লাবের বিরুদ্ধে আঙিনায় দাঁড়িয়ে প্রতিবাদ সুলভ মনোভাব নিয়ে তখন আমি একটা ক্লাব তৈরি করেছিলাম। মনোবল ক্লাব অর্থাৎ হচ্ছে যুব সমাজের উদ্দীপনা, প্রতিবাদী মনোভাব, সমাজের কিছু কাজ তুলে ধরা, যেখানে হচ্ছে নিঃস্বার্থভাবে চেতনার মান বিকাশ হয়। যাই হোক, তা সেই জায়গাটা দাঁড়িয়ে আপনারা 2025 সালে নাপিতখালীর মানুষ, এখান থেকে যে যুব সম্প্রদায়, তারাও একটা মনের মধ্যে উদ্দীপনা, উৎসাহ, মানুষের পাশে দাঁড়াবার স্বপ্ন জেগেছে। সেই স্বপ্নের মধ্য দিয়ে একদিনে কোনো স্বপ্ন পূরণ হয় না, একদিনে কোনো স্বপ্ন শেষ হয়ে যায় না। স্বপ্ন দীর্ঘস্থায়ী করতে গেলে অনেকটা সময় লাগে। বাসুদেব বাবু যে বক্তব্য রাখছিলেন, সেই জায়গাটা দাঁড়িয়ে আমি কতটা বাসুদেব বাবুর পাশে দাঁড়িয়েছি, কি করেছি জানি না। একটা সময়ে বাসুদেব বাবুর অত্যন্ত কাছের ছিলাম। কি প্রতিবন্ধকতা কি হয়েছে না হয়েছে আমি বলতে চাচ্ছি না, শুধু এইটুকু বলতে চাচ্ছি, সত্যি কথা, যে 3 জনের নাম বলেছেন এটা বাস্তব। আমরা তখন বাসুদেব বাবুর অত্যন্ত কাছের সহযোগিতা দাঁড়িয়ে আমি 1 নম্বর ভূমিকা পালন করে পরবর্তী সময় ওই 2 জনকে আমি টেনে নিয়ে গেছিলাম। যে ভেবেছিলাম আমার একার দ্বারা সম্ভব নয়। বাসুদেব বাবু বিদেশি, বাইরে থেকে এসেছেন, এখানে ওনার বিরুদ্ধে যে রাঘব বোয়ালদের হাত পড়েছে, সেই রাঘব বোয়ালদের হাত থেকে উদ্ধার করতে আমি আতিয়ার মোল্লা একা পারবো না। আমার বন্ধু রুহুল আমিন শেখকে সাথে নিয়েছিলাম, পরবর্তী সময় মিন্টু ইসলামকে সাথে নিয়েছিলাম। রাজনৈতিক জগতে কিছু কিছু ক্ষেত্রে বিরোধী রাজনীতি হলে তাদের সাথে বন্ধুত্ব মনোভাব, সহযোগিতার মনোভাব হাত বাড়িয়ে দিতে হবে, তবে সেই রাজনৈতিক নেতা একটা জায়গায় পৌঁছাতে পারে। আমরা সকল কিছুর মধ্যে দিয়ে যদি মনে করি পার্টি বিরোধী, তাহলে আমরা কেউ এগোতে পারবো না। আর সেই জায়গাটা দাঁড়িয়ে বিভৎসাসের পাশে দাঁড়িয়ে, বিভৎসাসকে দাঁড়িয়ে আজকে ফুলে ফলে বটবৃক্ষ রূপে বিভব চার্চ রামকৃষ্ণ চ্যারিটেবল যে প্রতিষ্ঠানটা আজকে আপনাদের কাছে উপস্থিত হয়েছে, আমি কিন্তু অহংকার বোধ করি, আমি কিন্তু গর্ববোধ করি বিভৎসাস সাহেবের সেই সুদিনের বন্ধুত্ব, ভালোবাসা সহপাঠী হিসাবে। কিন্তু আমি কোনোদিন বিভৎসাসকে সহপাঠী বন্ধু হিসাবে কোনোদিন বলিনি, আজও পর্যন্ত আমি বলিনি ভট্টাচার্য সাহেব এই কাজের জন্য আপনার কাছ থেকে 10টা টাকা আমি চাঁদা চাই। আমি বিভৎসাসকে কোনোদিন বলিনি এই রুগীটাকে ফ্রি চিকিৎসা করে দিতে হবে। আমি শুধু এইটুকু গর্ব উপবোধ করি, বাসন্তী ব্লকের বিভিন্ন প্রান্তে যেখানে 4.5 লাখ মানুষ আছে, বাসন্তী ব্লকে 13টা জিপি আছে, সেই জিপিতে প্রতিটা জিপি বাসন্তী ব্লকে প্রতিদিন প্রায় আমি 4টে কি 3টে জিপিতে আমার প্রোগ্রাম থাকে। সেখানে যখন যাই এবং সেখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রামে যখন যাই, মাঝে মাঝে দেখতে পাই বিভৎসাস সাহেবের হাত। তখন কিন্তু আমি 10 টাকা চাইনি, এটাও
গর্ববোধ মনে করিনি, এটা কিন্তু ঈর্ষাবোধ করিনি, মনে করি বিপর্যায়ের হাত এখানে একটু না হলে সহানুভূতির হাত পড়েছে। এটাই বড় পাওনা যে সেদিনে সেই বটবৃক্ষ বিপর্যায় হয়েছে বলে কারোর না কারোর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সেই জন্য আরও মনে করি ঈশ্বর উপরওয়ালা আমাদের সবাইকে বড় করেছে। কেউ টাকা নিয়ে বাড়ি যাব না, কেউ টাকা নিয়ে আমরা কবরস্থানে যাব না, সব কিছুর নিরসনের মধ্য দিয়ে আমরা চলে যাব। কিন্তু এই সহযোগিতা, আন্তরিকতা, সহানুভূতি, এই সম্প্রীতি কজনের মধ্যে থাকে। সেই জায়গা দাঁড়িয়ে আমরা বলবো, বিপর্যয় স্যারকে বলবো, যারা আমাদের অকথিত যারা আছে, কারোর আজকের টাকা নেই, কালকের টাকা আসবে, আজকের রাজা কাল ভিখারি, আজকের যে ভিখারি সে কাল রাজা। কিন্তু সর্বোপরি দরকার যেটা, সেটা হচ্ছে মনের মধ্যে বড় মন। এটা সবার মধ্যে হয় না, এটা আগে তৈরি করতে হয় বড় মন। সেই জায়গা দাঁড়িয়ে আমরা মঞ্চ থেকে, নাপিতখালী গ্রামের পক্ষ থেকে, বাসন্তী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিপর্যয়কে শ্রদ্ধা, ভালোবাসা, আশীর্বাদ করলাম। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো, এই পরিস্থিতির মধ্য দিয়ে আমি যখন হায়দারগাজিকে বলছিলাম, একটা দিন না অনুষ্ঠান করতে গেলে বুকের মধ্যে ভয় লাগতো। আমরা অনুষ্ঠান করেছি, কালচারাল অনুষ্ঠান করেছি। আমি পুরুলিয়াতে ছৌ নাচ এনেছিলাম, বিভিন্ন কালচারাল অনুষ্ঠান করেছি, বিভিন্ন জায়গাতে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি কিছু কতিপয় ব্যক্তিদের বিরুদ্ধে, এবং তারা আমার প্রচণ্ড প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল রাজনৈতিক জীবনে। চড়াই উতায়ের মধ্য দিয়ে তাদের সাথে আমি লড়াই ময়দানের মধ্য দিয়ে দিকে কখনো দু কদম এগিয়ে, কখনো এক কদম পিছিয়ে আমার জীবনটাকে বাঁচিয়ে, আমার সম্মানটাকে বাঁচিয়ে আজকের